নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি হোলির মালপোয়া, রসের মালপোয়া। গোপালের খুব পছন্দ এবং আমাদের সকলেরই পছন্দ। আমি নিয়েছি সুজি, চিনি আর ময়দা, আর এদিকে দিয়েছি কিশমিশ, আর দিচ্ছি শুকনো নারকেল কুচো, আর দিয়ে দিচ্ছি একটু মৌরি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এদিকে বসিয়েছি আমি তেল, ওদিকে চিনির রস বসিয়েছি, আর এখানে আমি কিছুটা দুধ দিয়ে গুলবো। ব্যাটারটা একটু ঘন তৈরি হবে, আর গোল গোল করে সেটা ভেজে নেব। 5 মিনিট আমি ঢেকে রেখে দেবো, তারপর আমি ভাজবো। দেখুন সবটা মিশে গেছে মোটামুটি, খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সেরকম মোটা মোটা ব্যাটার হবে, দুধ দিলে টেস্টটা বেশি হয়। দেখুন এবং ঘন ঘন হচ্ছে। 5 মিনিট আমি ঢেকে রেখে ফিরে আসছি ভাজার জন্য। তেলটা গরম হতে থাকুক। দেখুন মালপোয়া আমার রেডি হয়ে আসছে। আমি এগুলো রসে ডুবিয়ে দেবো। দেখুন কীরকম ফুলেছে, ওইগুলো ভাজা হয়েছে। এগুলো একটা একটা করে আমি রসে ডুবিয়ে 2 মিনিট রাখবো, তারপরে তুলে দেবো। এইভাবে সবগুলো রসে ডুবতে থাকবে। দেখুন কি সুন্দর গোল গোল ভাজা হয়েছে। আমি গ্যাসটা একটু করে দিচ্ছি। এটাও ভাজা হয়ে এসছে। দেখুন এটাকেও দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর রসে দিলে দারুণ টেস্ট লাগে, শুধু খেতে ভালো লাগে। 2-4টে শুধুও করবো। যাই হোক, এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন কেমন করে আমি ভাজছি। ঠিক এইভাবে মিডিয়াম আঁচ করে অল্প করে আঁচে ভেজে নেবেন। দেখুন কেমন ফেটে ফেটে উঠছে, দারুণ সফট হয়, খেতেও আর ভালো লাগে। দেখুন কতটা ফুলেছে। দেখুন এবার আমি অন্য প্লেটে তুলে নেব। যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার মালপোয়া রসে ভেজানো হয়ে গেছে। কেমন নরম হয়েছে দেখুন, নরম তুলতুলে হয়েছে। এরকম সবগুলো আমি এরকমভাবে ভেজে নিচ্ছি, আর বাকিগুলো ওইভাবে রসে ডুবিয়ে দেবো। আপনারা বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। লাইক শেয়ার করবেন। দেখুন কত সুন্দর সফট হয়েছে, দেখতেও ভালো লাগছে। আর কৃষ্ণের গোপালের তো আমাদের খুব মালপোয়ার ভক্ত, আমরাও খুব খেতে পছন্দ করি। এইভাবে আমরা বানিয়ে প্রতি বছরই খাই, আপনারাও খাবেন। ধন্যবাদ।